আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তা'iফাহ লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজা'ু ইলাইহিম লা'আল্লাহুম ইয়াহযারুন ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। অধ্যকার আয়োজিত শহীদি কাফেলার পক্ষ থেকে শিক্ষা বৈঠকের উপস্থিত সভাপতি, উপস্থিত রয়েছেন আজকের প্রতিযোগিতার বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন আমাদের দিনী ভাইরা। সকলের প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে বিষয়টি আমার জন্য নির্ধারিত, নতুন এলাকায় কাজ সৃষ্টি। আমরা একটা কথার সাথে পরিচিত, প্রচারেই প্রসার। এই কথাটার সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত। তিনটি প্রশ্নকে সামনে রেখে যদি আমি কথা বলি, এই প্রচারণা কিসের, কোথায় এবং কিভাবে, এই তিনটি প্রশ্নকে সামনে রেখে যদি আমি বলি, এই প্রচারণা হবে কেবলমাত্র আল্লাহর দ্বীনের। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম কেবল যদি হয় ইসলাম, তাহলে অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো নীতিমালার প্রচারণা আমরা করতে পারবো না। দ্বিতীয় হচ্ছে, এই প্রচারণা আমরা কোথায় করব, নতুন ক্ষেত্র, নতুন জায়গা আমরা কীভাবে তৈরি করব। আমরা জানি যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন বিভিন্ন জাতির কাছে, বিভিন্ন গোত্রের কাছে, নতুন নতুন দলের কাছে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেক নবী রাসূলই তার জাতির কাছে গিয়ে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত তোমরা করতে পারবে না। এই যে নীতিমালা নিয়েছেন, এই নীতিমালা নিয়ে আমাদেরকে নতুন ক্ষেত্র তৈরি করতে হবে। আর নতুন ক্ষেত্র তৈরি করার জন্য নতুন জায়গায় কাজ আমরা কিভাবে শুরু করতে পারি, এর জন্য এত সুন্দর পরিকল্পনা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আমার ব্যক্তিগত কোনো পরিকল্পনা এখানে প্রয়োজন নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তা'iফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজা'ু ইলাইহিম লা'আল্লাহুম ইয়াহযারুন। প্রত্যেক জাতির মধ্য থেকে এমন কিছু লোক বের হয়ে আসা উচিত যারা দ্বীনের ব্যাপারে গভীর জ্ঞান অর্জন করে তাদের জাতির কাছে যাবে এবং তাদেরকে সতর্ক করবে। তাহলে আমরা বুঝতে পারছি, নতুন ক্ষেত্র তৈরি করার জন্য তাদের ভেতর থেকে আমাদের লোক তৈরি করতে হবে। আর তাদের মধ্যে থেকে যদি আমরা লোক তৈরি করতে পারি, তাহলে তাদেরকে দিয়ে আমরা এখানে কাজের সূচনা করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ বলছেন, ওদের মধ্য থেকে আমি একজন নবী বানিয়েছি। তিনি কি কাজ করেছিলেন? তিনটা কাজ করেছিলেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা। এই তিনটি কাজ করেছেন। তাদেরকে আল্লাহর কিতাব পাঠ করে শুনিয়েছেন, তাদেরকে পরিশুদ্ধ করেছেন এবং তাদেরকে শিক্ষা দিয়েছেন প্রজ্ঞা। এই তিনটি কাজ যদি আমরা করতে পারি, সেই জায়গায় আমাদের দাওয়াত, আমাদের মতাদর্শ, আমাদের আদর্শ সেখানে বাস্তবায়ন করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় ভাষণে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন। আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। আমরা যদি নতুন কোনো জায়গায় কোনো দাওয়াতি কাজ নিয়ে যাই, কোনো ক্ষেত্র তৈরি করি এবং সেখান থেকে ফিরে আসার সময় রাসূলের সেই স্লোগান আমাদের রেখে আসতে হবে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি। এই দুটি জিনিস আমরা যদি রেখে যেতে পারি আর এই দুটি জিনিস বোঝার মতো তাদেরকে পারদর্শী করতে পারি, তাহলে আমাদের আদর্শ, আমাদের উদ্দেশ্য সফল হবে। আমার সময় যেহেতু শেষ, আলোচনা দীর্ঘ করছি না। আসসালামু আলাইকুম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।